বুয়েটের আবরারকে পিটিয়ে হত্যা করেছিল কিছু ছাত্রলীগের কুলাঙ্গার, তাদের যদি বিচার হয়, তাদের যদি জেল কাটতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আজকে যাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচারও এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয় যদি এভাবে করে মানুষ নামের পশু তৈরি করে থাকে, গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে ঘটছে, সেই যদি চুরি করতেও ঢোকে, আমাদের দেশে একটা আইন আছে, প্রশাসন আছে, তাদের হাতে তুলে দেওয়া হতো, কিন্তু তাদেরকে নির্মমভাবে হত্যা কেন করা হলো? প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেই প্রতিষ্ঠিত সিস্টেমকে বাজেয়াপ্ত করার জন্য, সেই প্রতিষ্ঠিত সিস্টেমকে কবর রচনা করার জন্য শত সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই জীবনের পরে প্রতিষ্ঠিত গত 5ই আগস্ট যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে, যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে কোনো বৈষম্য, কোনো চাঁদাবাজ, কোনো হয়রানি, কোনো নির্যাতন, কোনো ধর্ষণ, কোনো লুটতরাজ আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উদাত্ত কণ্ঠে বলতে চাই, যে ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে ফাঁসির কাস্টে তুলে বিচার কার্য সম্পন্ন করতে হবে। আমি বলতে চাই 2019 সালে বুয়েটের আবরারকে পিটিয়ে হত্যা করেছিল কিছু ছাত্রলীগের কুলাঙ্গার, তাদের যদি বিচার হয়, তাদের যদি জেল কাটতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আজকে যাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচারও এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। প্রাণের উপর কোন রকম কোন অন্যায়, কোন প্রাণের উপর কোন রকম কোন নিপীড়ন আমরা সহ্য করব না। শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণের হক আদায় করা আমাদের কর্তব্য আমরা মনে করি বন্ধুগণ। বলে কোন প্রাণের উপরে, কোন প্রাণীর উপরে কোন রকম কোন নিপীড়ন বাংলাদেশের ছাত্র সমাজ সহ্য করবে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছে, আমরা বলতে চাই যদি অনতিবিলম্বে সারা দেশের এই ধ্বংসযজ্ঞ, এই নিপীড়ন যদি লাগাম টেনে না ধরা হয়, তাহলে আবার শিক্ষার্থীরা সংঘবদ্ধ হবে একটা সামনের একটা নিপীড়নবিহীন বাংলাদেশের স্বপ্ন দেখতে, যে লড়াই আমরা করেছিলাম তার জায়গা থেকে। আর একটা শেষ কথা বলতে চাই বন্ধুগণ, বৈষম্য বিরোধী একটা সমাজ তৈরির জন্য সবার আগে প্রয়োজন হয় একটা বৈষম্য বিরোধী মনস্তত্ত্ব। তো বৈষম্য বিরোধী মনস্তত্ত্ব তৈরি করার জন্য যে গণতান্ত্রিক মানুষ তৈরি হওয়ার কথা, সে গণতান্ত্রিক মানুষ তৈরি করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। কিন্তু বিশ্ববিদ্যালয় যদি এভাবে করে মানুষ নামের পশু তৈরি করে থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের পঠন এবং পাঠন প্রক্রিয়া নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই বন্ধুগণ। কেমন মানুষ তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়গুলো, কি মানুষ তৈরি করছে এই বিশ্ববিদ্যালয় যে খুনি হয়ে উঠছে? ফলে আমরা বলতে চাই যে একই সঙ্গে সমাজের অভ্যন্তরে সমস্ত রকম অত্যাচার, নিপীড়নের লাগাম টেনে ধরা এবং বিশ্ববিদ্যালয়গুলো কেন নৈতিক মূল্যবোধ সম্পন্ন গণতান্ত্রিক মানুষ তৈরি করতে পারছে না, এর গোড়ার কারণটাও খুঁজে দেখতে হবে। সকলকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আমি আমার আলাপ শেষ করছি। আবরারকে হত্যা করা হয়েছিল, একটা নির্দিষ্ট গোষ্ঠী হত্যা করেছিল, সেটা কি করা হয়েছিল? তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে ঘটছে, সেই যদি চুরি করতেও ঢোকে, আমাদের দেশে একটা আইন আছে, প্রশাসন আছে, তাদের হাতে তুলে দেওয়া হতো, কিন্তু তাদেরকে নির্মমভাবে হত্যা কেন করা হলো? নির্মমভাবে পিটিয়ে হত্যা কেন করা হলো? আমরা তো এর জন্য দেশ স্বাধীন করি নাই, এর জন্য তো আমরা দীর্ঘ 1 মাস প্লাস স্বৈরাচারের বিরুদ্ধে অস্ত্রের মুখে আমরা আন্দোলন করেছি, দেশকে নতুনভাবে সাজিয়েছি। এটা একটাই কারণ, এখানে সবাই বিচার পাবে। এখানে কে কোন দলে সেটা তাদের ম্যাটার। এর আগে আমরা দেখলাম জাহাঙ্গীরনগরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাই, সে যদি অপরাধী হয় তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হোক, তাকে কেন আমরা নিজেই পিটিয়ে হত্যা করব? আইন আমরা নিজেদের হাতে কেন নিব? আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হোক। আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে। এই সরকার যাওয়ার পরে একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য, তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা প্ল্যানিং করে বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা, মামলা এবং ঝামেলা তৈরি করার সৃষ্টি করছে।